চলো আমরা সহজে দেখে নিই বাচ্চাদেরকে সহজভাবে এবং সরলভাবে কিভাবে দশমিকের যোগ বিয়োগ শেখানো যায়। আমরা প্রথম থেকে যোগ বিয়োগ শিখেছি, এবার সাধারণ মানের। এবার আমরা শিখব দশমিকের যোগ বিয়োগ। দশমিকের যোগ বিয়োগ শেখানো সহজ, বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝাতে হবে এবং বাচ্চাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে হবে যাতে তারা সহজেই যোগ বিয়োগটি মনে রাখতে পারে। তাদের ওপর কোনো চাপ বা প্রেসার দেওয়া চলবে না। ধরুন আমরা কোনো একটি সংখ্যা যোগ করতে যাব দশমিকের, আট দশমিক 3 যুক্ত 2.5। আমরা আগের মতনই শুরু করব দাগ কেটে। যোগ 3, প্রথমে 3টা দাগ কেটে নেব, 1 2 3। তারপর কি যোগ করতে 5টা দাগ কেটে নেব, 1 2 3 4 5। তাহলে মোট কত হলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 8 হয়ে গেল। এখানে কোনো কিছু হাতে থাকছে না, 10 11 12 এভাবে দশকের অঙ্ক কোনো এসে গেলে সেটা হাতে তুলে নিতাম, তো নেই। তাহলে এখানে সেরকম কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমরা এবার এই দুটি অঙ্ককে যোগ করব, 8 যুক্ত 2। সেম পদ্ধতিতে আমরা করে নেব দাগ টেনে, 1 2 3 4 5 6 7 8, সঙ্গে যোগ হবে 2, 1 2 2ও জোড়ে দিলাম। তাহলে কত হলো? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা এখানে লিখব 10। তো এবার আমরা দেখছি যে দশমিক আছে বাঁ দিক থেকে এক ঘর আগে। তাহলে আমরা যোগফল যেটি পাবো সেই যোগফলটির এক ঘর বাঁ দিক থেকে এক ঘর আগেই দশমিকটি বসিয়ে দেবো। দশমিকটি বসিয়ে দিলাম, তাহলে এদের যোগফল হলো 10.8। আরেকটা দেখে নেওয়া যাক। 6.6 যুক্ত 3.5। ঠিক একইভাবে দাগ কেটে কেটে আমরা শিখিয়ে নেব। তাহলে এখানে সংখ্যাটি হবে 6 যুক্ত 5 11। 11-র 1 নামিয়ে দিলাম এবং হাতে 1 ধরতে হবে, যেহেতু 11। তাহলে হাতে আরও 1 ধরে নিতে হবে, এখানে আরও 1 যোগ করে নিতে হবে। ঠিকভাবে দাগ কেটে আমরা বাচ্চাদেরকে শেখাবো। 6 যুক্ত 3 9 হবে, তার সঙ্গে আরও 1 যোগ করে দেবো, 9 আর 1-কে 10। এবারে আমাদের এখানে দশমিকের সংখ্যা বাঁ দিক থেকে এক ঘর আগে আছে, তাহলে এখানে আমরা দশমিকটা বসিয়ে দেবো। তাহলে আমাদের যোগফল হলো 10.1। এভাবে যদি একটু বড় দেওয়া হয় সেক্ষেত্রে ধরুন 7.25 ও 3.22। একইভাবে আমরা দাগ টেনে টেনে করে নিতে পারি। তাহলে 5 আর 2-এ কত হবে? 7 হয়ে যাবে। তাহলে আমরা 7 নামিয়ে দিলাম।
2 আর 2 কত হবে 4, 4 নামিয়ে নিলাম। 7 আর 3 কত হবে 10। এখানে দশমিক কত ঘর আগে আছে 1 2, 2 ঘর আগে আছে, তাহলে 1 2 2 ঘর আগে দশমিকটা নামিয়ে দিলাম। তাহলে সংখ্যাটি হলো 10.47। এভাবে সহজভাবে আমরা দশমিকে যোগ করে নিতে পারি। এবার দশমিকের বিয়োগ দেখে নিন। ধরুন 5.4 মাইনাস 2.2। যেভাবে আমরা বিয়োগ করেছিলাম আগে দাগ টেনে 4 2, প্রথমে 4টে দাগ কেটে নেব 1 2 3 4, তার সঙ্গে 2 বিয়োগ হবে, তাহলে 2টা বাদ দিয়ে দিলাম। তাহলে কটা দাগ থাকলো 1 2, 2টো দাগ থাকলো। সেম 5টা দাগ কাটবো 1 2 3 4 5, তার সঙ্গে 2টা চলে যাবে, 2টা বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলাম 1 2 3, 3 রইল। এবার দশমিক সেম যোগের ক্ষেত্রেও যেমন বিয়োগের ক্ষেত্রেও ঠিক একই, 1 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 ঘর আগে দশমিক দিয়ে দিলাম, তাহলে বিয়োগ ঘর হলো 3.2। আরেকটি হলো ধরুন 8.3 মাইনাস 4.5। তাহলে আমরা 3 আছে, 3টা যেহেতু 5-এর থেকে ছোট, কোনো ছোটোর থেকে বড় বিয়োগ করা যায় না, সেটা যায় কিন্তু বড় হলে আমরা বুঝতে পারবো। এটা এখন বাচ্চাদের ক্ষেত্রে নয়, বড় হলে জানতে পারবে ওটা মাইনাস বা বিয়োগ আকারে লেখা যায়, বিযুক্ত 5 বিযুক্ত 2 করে। তো এটা ছোটদের শেখার নয়। যেহেতু 3 ছোট, তাই আমরা 10 ধার নিয়ে নেব বা 1 এখান থেকে নিয়ে নেব, 3টাকে আমরা 13 ভাববো। 2 থাকলে 12 ভাবতাম, 1 থাকলে 11 ভাবতাম। এখান থেকে 1 নিয়ে নেব, তাহলে এখান থেকে 1 মনে মনে নিয়ে নিতে হবে, তা 13 হয়ে যাবে ডান দিকে, বা 8 থেকে 1 নিয়ে নেব, তাহলে 13 যদি হয়, তাহলে আমরা 13টা দাগ কাটবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13 থেকে কটা বাদ দেবো 5, 1 2 3 4 5 থাকলো, 1 2 3 4 5 6 7 8, 8 থাকলো। যে একটা নিয়েছিলাম আমরা ধার, সেটা এখানে যোগ করে দেবো এবার 4-এর সঙ্গে, এটাই নিয়ম। তাই 4-এর সঙ্গে যোগ করলে আর 1 যোগ করলে ওটা 4 যুক্ত 1 5 হয়ে যাবে। তাহলে এখানে উপরে কত আছে 8, 8টি দাগ কেটে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8, তার থেকে 4 1 5টা বাদ দিয়ে দেবো 1 2 3 4, 4টা 4-এর জন্য আর যেটা হাত এখানে নিজে এখানে যোগ করতে হবে, সেই আরেকটা বাদ দিয়ে দিলাম, তাহলে 1 2 3, তাহলে 3.8। এটাই হলো নিয়ম। এবার সেম দশমিকের পর দুটো সংখ্যা অঙ্ক থাকলেও করা যাবে, যেমন 4.23 2.21 মাইনাস যদি করা হয়, তাহলে 3 থেকে 1 বাদ দিয়ে দিলে 2 থাকে, 2 থেকে 2 বাদ দিলে দুটো ছিল, দুটোই বাদ দিয়ে দিলাম, তাহলে হবে 0।
দশমিকটা আমি দিয়ে দিলাম, কারণ দুটার আগে দশমিক আছে, দিয়ে দিলাম। একই ব্যাপার, আপনি করার পরও দশমিকটা বসাতে পারেন, কোনো অসুবিধা নাই, বোঝার সুবিধার্থে। 4 থেকে 2 বাদ চলে গেলে থাকে 2, তাহলে এটি হলো 2.02। এভাবে আমরা দশমিকের যোগ বিয়োগও বাচ্চাদেরকে সহজে শিখিয়ে দিতে পারি। ভিডিওটি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, এবং আরও কোনো সহজ পদ্ধতি আপনার জানা থাকলে আপনি কমেন্ট বক্সে জানান। আশা করি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।